একজন লোক সুদ খায়, ঘুষ খায়, ওজনে কম দেয়, স্ত্রীর হক, মায়ের হক, ক্রেতার হক, বিক্রেতার হক, প্রতিবেশীর হক নষ্ট করে এবং মনে করে আমি হুজুরের মুরিদ হয়েছি, জিকির করি, অথবা আমি ইসলামী আন্দোলনে যে মিছিল করি, অথবা দিনী দাওয়াতে যে চিল্লা করি, অথবা এরকম কিছু নফল কাজ করি, ফরজে কেফায়া কাজ করি, আমার ওইসব হারাম টারাম সব বাতিল হয়ে গেছে। ও আর এত লাখ লাখ কোটি 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 ফজিলত পেয়েছি, আমার এই গুনাহ টুনাগুলো সমুদ্রে চলে গেছে। এরকম চিন্তা করলে খারাপ। কিন্তু কেউ যদি সত্যই অন্তরের সাথে আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার সবসময় করে, আল্লাহর কাছে তৌফিক চায়, তাহলে এই জিকির, তৌফিক, জিকির, ইস্তেগফার, দোয়া আস্তে আস্তে তাকে ইনশাআল্লাহ ওই পাপগুলো থেকে নিয়ে চলে আসবে। কাজেই কেউই এই সকাল সন্ধ্যার মাসনুন জিকিরগুলোকে অবহেলা করবেন না। এগুলোর ফায়দা ব্যাপক, সময় অল্প লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সামান্য কয়েকটা নেকি কিন্তু মানুষ পায় না। কিছু না করুক, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আর ঘুমাতে যাওয়ার সময় 33 বার 34 বার পড়বে। তার আমলনামায় হাজার হাজার নেকি জমা হয়ে যাবে। কিন্তু লোকে এটা করে না। তো সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কেন করে না? যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সওয়াব অনেক, এত সহজ, কিন্তু মানুষেরা করে না কেন? নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজের কথা মনে পড়ে যায়। এই যে 5 মিনিট বসে এই জিকিরগুলো আদায় করে নেবে, এটা করে না। বিছানায় শুইলে 5 মিনিট লাগে জিকিরগুলো করতে, কিন্তু দুনিয়ার অন্যান্য কথা শয়তান মনে করে দিয়ে ঘুম পাড়িয়ে দেয় তারপরে। এই জন্য এই জিকিরগুলো আমরা কেউই অবহেলা না করি। এগুলো সবার জীবনেই অত্যন্ত উপকারী, কল্যাণময়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তা আমার ইচ্ছা ছিল আজকে সন্ধ্যার কয়েকটা জিকির আপনাদের শেখাবো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ সকালে এবং সন্ধ্যায় মাত্র 10 বার দরুদ পড়ে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত তার পাওনা হয়ে যাবে। কত অল্প ইবাদতে কত বড় বরকত। মাগরিবের পরে, ইশার পরে, বেশি না পারেন আপনি 10 বার দরুদ পড়বেন। এই সংখ্যা দেওয়া ওজিফা বাড়াবেন না। এরপরে আপনি মাগরিবে, ইশার সময়, অন্য সময় আরও বেশি চাইলে নিজে ওজিফা করে নেবেন। যেটা বলছিলাম, দরুদ শরীফ 10 বার পড়লে আল্লাহ তাআলা তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওনা করে দেবেন। ঠিক তেমন আমরা বাংলাদেশের মানুষ, একটু আগে মাগরিবের আগে আমাকে প্রশ্ন করছে আমাদের আসনাটার একজন উস্তাদ, যে নতুন দোকান খুলবে, বাড়ি করবে, এর জন্য দোয়ার জন্য সুন্নত পদ্ধতি কি? এটা আপনাদের সবার প্রশ্ন, আমি জানি। কারণ আমরা এখনো পর্যন্ত হুজুর নির্ভরতা হয় এলেমের ক্ষেত্রে, ওয়াজের ক্ষেত্রে, আর দোয়ার ক্ষেত্রে আত্মনির্ভর হইতে হবে। এটা আমরা এখনো বুঝতে পারছি না। আবার আমিও যখন বুঝই, আমার মাঝে মাঝে চিন্তা হয় যে এত সব বুঝছি, শেষে আমার কাছে এত টাকা দোয়া আছে, 2-1 হাজার টাকা দিত, তাও তো বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? আপনারাও তো আমাদেরকে এমনি হাদিয়া দেন না, যখন বিপদে পড়েন দোয়ার জন্য দেন। এখন যদি সব শিখেই ফেলি যে দোয়ার জন্য দিয়ে কোনো লাভ নেই, এলেমের জন্য দেওয়া যাবে, যদি আমি সবই আপনাদের শিখিয়ে দিই যে দোয়া আল্লাহর কাছে আপনারাই করবেন, তাতে আমার ভাতটাই তো নষ্ট হয়ে যায় মনে হচ্ছে। কিন্তু মূল কথা হলো যে আমি কয়দিন ভাত খাবো তাই তো জানি না, আজকে তো মরে যেতে পারি, তাই না? কাজে ভালো কথাটা আপনাদের শেখা দরকার। সেটা হলো আপনারা এলেমের জন্য, ওয়াজের জন্য, অন্তরের আল্লাহমুখিতার জন্য, আল্লাহর মহব্বত সৃষ্টির জন্য, সাহবতের জন্য আলেম উলামা হুজুরমুখী হবেন, আর দোয়ার জন্য সরাসরি নিজেরা আল্লাহমুখী হতে হবে। আমরা হাদিসে সুন্নতে এটা পাই না যে নতুন বাড়ি করলে, নতুন ঘর করলে, নতুন দোকান করলে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কোনো দোয়ার অনুষ্ঠান করেছে। তবে বাড়ি আছে,
বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছেন, দাওয়াত খাইয়েছেন, বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়িয়ে নিয়েছেন, সেখানে মেয়েরা নামাজ পড়েছেন, পুরুষেরা নফল নামাজ পড়েছেন, নামাজের বরকত তারা নিয়েছেন। বাড়ি ঘর দোকান পাট শুরু করলে বরকতের বিষয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমরা সাদাকা দিয়ে শুরু করব, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে হালাল মাল দিয়ে গরিব দুঃখীদের ভিতরে দান সদকা করে শুরু করব, যে যে কাজ করলে বাড়িতে বরকত থাকে সেগুলো করব। যেমন যে বাড়িতে সূরা বাকারা পড়া হয় শয়তান ঢোকে না, কাজে আমরা প্রতিদিন ক্যাসেটে সূরা বাকারা চালিয়ে দেবো নাকি? হ্যাঁ, ক্যাসেট সূরা বাকারা পড়বে আর আমরা গান বাজনা করে বেড়াবো না। ইসলাম এরকম জিনিস না যে আয়াতুল কুরসি টানিয়ে তোলেন, ঘরে আর শয়তান ঢুকলো না আর আপনি নিজেই শয়তান হয়ে গেলেন। এগুলো ধোঁকাবাজি। আপনি ঘরে আয়াতুল কুরসি টানিয়ে থুয়েছেন, তাবিজ একটা টানিয়ে থুয়েছেন আর নিজে আপনি পুরো শয়তান, এটা না। আপনি আয়াতুল কুরসি পড়বেন, এটা হলো জিকির, তাজাক্কুর। কলবের ভিতরে আয়াতুল কুরসি যাবে, কলবে শয়তান তাসির করতে পারবে না। তো এই জন্য আমরা দোয়া নির্ভর হওয়ার কারণে যে জন্য কথাটা তুললাম, আমরা বিপদে আপদে বাড়ি বন্ধ করি, ঘর বন্ধ করি, অনেক সময় তাবিজু নিই, অনেক সময় হুজুরদের কাছে দোয়া নিয়ে আসি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের পুরনো মুহাব্বিনরা সবাই জানেন এই দোয়াটা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি কেউ সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পড়ে, তাহলে ওই দিনে বা ওই রাত্রে আসমানি বা জমিনি কোনো বালা তাকে স্পর্শ করতে পারবে না। সহি হাদিসের সহি দোয়া আমল না করে আমরা কত দৌড়ে বেড়াচ্ছি। আপনি আমল করে দেখেন, নিজে এই জিকির নিজে যখন পড়বেন, বিশেষ করে অর্থের দিকে একটু খেয়াল রাখবেন, আপনার ঈমান বাড়বে, আল্লাহর জিকির কালবে আসবে, আপনি বিপদমুক্ত হবেন।